আমার স্বামীর বাড়ি হলো কেনিং গোলাবাড়ি। আর মনে করো আমার স্বামীর নাম হলো উত্তম সরদার, আমার শ্বশুরের নাম হলো গোবিন্দ সরদার। আর আমার স্বামীর সাথে আমার খুব ঝগড়া অশান্তি হচ্ছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ঝগড়া অশান্তি হচ্ছে। তার জন্য আমি কেনিং মহিলা সমিতি মহিলা থানায় এসেছিলাম। সেখান থেকে আমাদের এই মহিলা সমিতির নাম্বার দেওয়া হয়েছে, দিয়ে ওদের সাথে আমি কথা বলে যোগাযোগ করে আমি ওখানটায় এসেছি। আমার স্বামীর সাথে আমার খুব ঝগড়া অশান্তি হচ্ছে, শ্বশুর শাশুড়ি মারপিট করতে আসে, অশান্তি হচ্ছে। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হলো আগরতলা ত্রিপুরা। আগরতলা ত্রিপুরা, ওটা কোন জায়গা? ওটা হলো আসাম। আসাম না, আগরতলা ত্রিপুরা ওটা আলাদা একটা রাষ্ট্র। ওটা মানে ভারতের শেষ মাথা পড়েছে। আচ্ছা আচ্ছা। ভারতের শেষ মাথা। আমি সম্পর্ক করে বিয়ে করেছি ওর সাথে। মানে কেমন দেখাশোনা করা হয়েছে? না, দেখাশোনা না, ওর আমার সাথে রং নাম্বারে ফোন করে আমাদের সম্পর্ক করে, মানে লাভ ম্যারেজ বিয়ে হয়েছে। ও আমার ওখান থেকে, আর আমার স্বামী আমাকে যখন বিয়েটা করেছিল তখন ও হিন্দু ছাওয়াল বলে না, মোল্লা ছাওয়াল বলে আমার বিয়ে করেছে। আমি মুসলিমের মেয়ে। আচ্ছা। বিয়ে করেছে, বিয়ে করে নিয়ে আসার পরে তখন ও বেঙ্গলোরে কাজে চলে গেছে। ওর বাবা মা আমাদের সঙ্গে খুব অন্যায় করতে আছে। ও আমার খাওয়া খরচা দিচ্ছে না, দুটো বাচ্চা আছে, খাওয়া খরচা দিচ্ছে না। ওর বাবা মা মেরে দেরে আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি বাপের বাড়ি যাও না? বাপের বাড়ি আজকে 5 বছর হয়েছে। আমার বাবা মা আমাকে মেনে নেয় না, ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার বড় মেয়েটা জন্ম হয়েছে, জন্ম হয়ে যাওয়ার পরে আমার বাসুরের বউ মতো করে আমার মেয়েটা 1 মাস 15 দিনে আমার বাসুরের বউ চলে গেছে। চলে যাওয়ার পরে আমার বাসুর আমাকে ফোন করে রাতেবেলা 11টার সময় ফোন করেছে। প্রথম দিনও ফোন করেছে, আমি ফোনটা তুলে ওনার উল্টাপাল্টা কথা দিয়ে কেটে দিয়েছি। তার পরের দিন 12টার সময় রাতে ফোন করেছে। ফোন করে আমার বলতে আছে আমার স্বামী বাড়িতে না, আমার স্বামী ওখানে কি ঠিক হয়ে আছে, ও তো ওখানে অন্য অন্য মেয়েদের সাথে সম্পর্ক করতে আছে, এইসব কথা বলতে আছে। বলে আমার বলতে আছে, তুমি এখানটায় কেন এরকম থাকবে, আমার সাথে সম্পর্ক করো, তুমি দরজা খুলে দাও, আমি আসবো, তুমি যা চাইবে আমি তা দেবো, এরকম বলেছে। বলার পরে আমি সেদিনকে মানে আমার বরকে কিছু বলিনি, আমার ফোনে রেকর্ডিং হয়ে আসলো, আমার বরকে কিছু বলিনি। তার পরের দিনকে আমি আমার বরকে সব কিছু বলেছি। বলার পরে আমার বরকে শুনেছে, শোনার পরে বলেছে আমার শ্বশুর শাশুড়িকে বলতে লাগি। তা আমি আমার শ্বশুর শাশুড়িকে সব কিছু বলেছি। মনে কর যে কোনো কিছু যদি আমি আমার বরকে বলি, তা আমার সাথে ঝগড়া করে, অশান্তি করে, এরপরে মনে করো কোনো কিছু চাইলে এনে দেয় না, এরকম করতে আসে। তারপরে মনে করো একদিন রাতেবেলা, ও প্রায় দিন দেখি আমি রাতেবেলা আমি ঘুমিয়ে পড়ার পরে বাইরেতে দরজা বন্ধ করে ও ছাদের উপরে চলে যায়, গিয়ে কাদের সাথে কথা বলে সেটা আমি জানি না। তাই এরকম করতে করতে মানে 1 মাস যাওয়ার পরে আমি একদিন ওর ঘুমিয়ে পড়েছে। তারপর ওর ফোনটা আমি খুলেছি, খুলে দেখতে আসি অনেক মেয়েদের নাম্বার, ভিডিও সিডিও আছে, অনেক খারাপ খারাপ ভিডিও সিডিও আছে। এইসব নিয়ে আমি কথাবার্তা বলেছিলাম দেখে আমার বর আমাকে খুব মারধর করেছে। মারধর করে আমাকে জামা কাপড় ভর্তি করে দিয়ে রুম থেকে বার করে দিয়েছে। তার রুম থেকে বার করে দিয়েছে, দেওয়ার পরে আমি বলছি শ্বশুর শাশুড়ি ধরেও মারে? আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর মারে, আমার শাশুড়ি আমার অশ্লীল ভাষায় গালাগালি করে। আমার শাশুড়ি আমার মারতে পারে আসে, কিন্তু শাশুড়ি মারে না, কিন্তু শ্বশুর মেরেছে। আমার দেওয়ার ধরে আমার মারতে আসছে, দেওয়ারের বউ আমার বাসুর আমার ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বার করে দিয়ে বলে তুই ঘর থেকে মারো। তো ওখানে প্রধান গ্রামের সদস্য কোনো ওদের নিয়ে কোনো কথা বলে না, বা একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করছো কেন তোমরা, তোমাদের বাড়ির বউ? ওরা কেউ কিছু বলে না, আমি ওদেরকে কি জানি, ওরা কেউ কিছু বলে না। ওরা আরো বলতে বলে ও এখন পারি না, আমরা কি বিচার করবো, তুমি তোমার শ্বশুর শাশুড়ি জুতো মানুষ একটা মানুষ ওখানটা থাকো, খাও, কিন্তু এত অন্যায় অত অত্যাচার সহ্য করে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তার জন্য আমি ওখানে এখানটায় এসেছি, নিরুপায় হয়ে এসেছি। আমি আর পারছি না। দুটো বাচ্চা, আমার একটা ছেলে একটা মেয়ে। আমার খাওয়ার টাকা দেয় না, আমার পরে কি খাবার তুমি আমার পরে কি একবার দেখো, আমার পরে কোনো রকমের কোনো ভালো একটা কাপড় নেই ছেলে মেয়ের। আমার একটা বছর থেকে আমার সঙ্গে এরকম করতে আছে। আমার সত্যি বেঙ্গলোরে আছে, কিংবা আমি যদি ফোন করে বলি যে তোমার বাপ মা এরকম করতে আছে, তোমার বাইরে এরকম করতে আছে, ও আরো উল্টো বলে আমার মা বাপ জুতো বাড়ির মানুষ, জাটা বাড়ির মানুষ, তোরা ওখানটা তোরা কাজের মেয়ের মতো রাখবো, যদি পারো তো থাকবি, না পারলে চলে যাবি, ওরকম বলে আমাদের। কালকে বিয়ে করেছে? বিয়ে করে না, একটা মেয়ের সাথে। এই মেয়েটা কে হয় আপনার? বৌমা হয়? এটা কোন ছেলের বউ? মেয়ে ছেলের বউ? আর মেয়ে ছেলে থাকে কোথায়? হ্যাঁ, ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে? কোথায় থাকে? ব্যাঙ্গালোরে। আচ্ছা, ছেলে বউ কার কাছে থাকে? ছেলে বউ বিয়ে হয়ে ওরা ওই ব্যাঙ্গালোরটা ছিল, ওখান থেকে ভালোবাসা করে বিয়ে করেছে। সে কথা আচ্ছা হলে তো আইনি, ওরা নিয়ে একটা নিয়ে গেছে।
ওখানকে বলে যে একটু জোরে বলবে না? ওখানে বলে যে বার করে দে, তোমার ফিরে এসে বাসা থানে গেছি। থানে গিয়ে মানে তুই গিয়ে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা কারণ বেশ 7টার মতন হয়েছে, তবে হবে আছে ওখানে খিড়ি বিড়ি হয়েছে, খেয়েছে খায় ওই করে আবার ফের চলে গেল। যে দাদা আমি একটা কথা বলি, কাকু শুনে। সংসারী ক্ষেত্রে অনেক কিছু হয়, জানিয়ে এসেছে আপনি কোনো খরচা ঠিকঠাক দিচ্ছেন না, দুটো বাচ্চা আছে বা আপনি বিদেশে গিয়ে আছেন, আপনি ঠিকঠাক কথাও বলছেন না ওর সাথে ফোনে, বা খরচা দিচ্ছেন না, বাড়িতে আসছেন না। সমস্যাটা কি আপনার? আপনার ওয়াইফ থাকবে না, আলাদা ঘরে থাকবে, আলাদা খাবে, আলাদা খরচা দিতে হবে। এটা কি সম্ভব বলো? ও ছেলের সঙ্গে লাইন মারবে, সেখানে দেখা করবে, সেখানে থেকে আসবে, প্রমাণ আছে? কিছু বলতে পারবো না। এর কোনো প্রমাণ আছে যে অন্য ছেলের সঙ্গে দেখা করে এসেছে বা সেখানে থেকে এসেছে? হ্যাঁ, আছে আমার কাছে। তা সেই প্রমাণগুলো তাহলে দিন। দেবো? হ্যাঁ, সেই প্রমাণগুলো লাগবে যে সেই ও যে বাইরে কারোর সঙ্গে যোগাযোগ আছে, কালেকশন আছে বা সম্পর্ক রেখে দিয়েছে, সেইটা কিন্তু প্রমাণ লাগবে। হ্যাঁ, হ্যাঁ, সে কোথায় ফোন করতেছে, কোথায় কি বলছে, সেটা প্রমাণ আছে আমার কাছে। হুম, আচ্ছা। সেই কল রেকর্ড থাকলে বা সেরকম যদি সেই জায়গায় গিয়েছে বা তাকে ধরেছেন বা সেরকম কোনো প্রমাণ যদি থাকে, সেটা অবশ্যই লাগবে। আর তাহলে এই জন্য কি বউকে খরচা দেওয়া হচ্ছে না? খরচা কে দেয় না? খরচা তো আমি আমার বাবার কাছে 3,000 টাকা পাঠিয়েছিল খাওয়া খরচার জন্য, কিন্তু আমার বাবার কাছে খাবে না। হুম, আলাদা থাকবে, আলাদা থাকবে, আলাদা খাবে, এখন ঝাঁকুঝি করে বেড়াবে, কেউ কিছু বলতে পারবে না। তা বাবা মা ভালো ব্যবহার করছে কি বউ ভালো ব্যবহার করছে, সেটা তো দেখতে হবে না, যাচাই করতে হবে নাকি? দেখেছি আমি, আমার বাবা মা ভালো ব্যবহার করতে যথেষ্ট, তুমি ভালো করতে, কিন্তু ও খারাপ না। এটা এটা কি নিজে কানে শোনা আছে, নিজের চোখে দেখা আছে কি? নিজের কানে, হ্যাঁ নিজের কানে। ও তো, আমি তো নিজের কাছে, ও আমার কাছে রেখেছিলাম। তা তখন জানতে না ও কেমন ধরনের মেয়ে? তুমি যে একটা স্বামী হয়ে যে ওই চোখের উপরে আঙুল তুলে কথা বলছো, ঠিক আছে, জানি না তোমার বিবেক বুদ্ধিটা কোথায় গেছে। বিবেক বুদ্ধি আমার সব ঠিক আছে। ও যদি বা ওর কোনো ছেলের সাথে কোনো রকম যদি সম্পর্ক থাকতো, তাহলে ওকে দুটো বাচ্চা নিয়ে এই আঁদালে খাদালে পড়ে থাকতো কি আর? বলো, তুমি তো বাইরে পড়ে আছো, তাহলে ও কার মুখে দিয়ে দুটো বাচ্চা নিয়ে এখানে আছে? পড়ে আছি, ওর কারণেই পড়ে আছি, ওর কারণে পড়ে আছি, ওর জন্য বাড়ি যাইনি। কেন? আমি তো 3 দেখছিলাম, কেন? আমি বাড়ি যাবো ও কি বাড়ি? বলে ওর আমার পিছনে দিকে গেছিলাম, হুম, কিন্তু ও তারপরে ঝগড়া করে এখান থেকে আমরা ছেলের সঙ্গে বেরিয়ে চলে গেছে। হুম, যে 3-4 দিন পরে সে ছেলে নেয় না, তারপরে থানায় গিয়ে মিথ্যে কথা বলতেছে, আমার থেকে ঘরকে মারধর করে বার করে দিয়েছে। এইসব আচ্ছা, এটা কোনটা সত্য কোনটা মিথ্যে এটা তো যাচাই করতে হবে ভালো করে। সেগুলো আমাদের প্রমাণ আছে, আমি ভাবছি আচ্ছা, প্রমাণ যদি থাকে, ভাই একটা কথা বলি, প্রমাণ যদি থাকে তাহলে তুমি কবে আসবে বলো, ঠিক আছে? হ্যাঁ, এই নাম্বারে। হুম, আচ্ছা, তাহলে তুমি এখন কি করতে চাইছো? আমি কি বলবো, আমার বাবার কাছে ছেলে থাকলে ওখানটায় থাকতে হবে, কোথাও তারা কোনো জায়গায় যেতে পারবে না একা। হুম, ভালো থেকে যেখানে খুঁজি সেখানে যাবে, তাদের কাছে বলে যাবেন এরা বাড়ির বউ, এরা বাজে বাজে ভিডিও ছাড়বে, ফটো ছাড়বে ফেসবুকে, হুম। কেউ কিছু বলতে পারে। এগুলো কি মেনে নেওয়া সম্ভব? এগুলো আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব না। ওর ফোন আছে? বড় ফোন আছে। বড় ফোন আছে? আচ্ছা, তাহলে এসব কিছু বলো। ওই যে কি ফটো ছাড়ে সেগুলো আমার কাছে আছে, সেগুলো আমি স্পেশাল মেরে রেখেছি। আচ্ছা, সেইগুলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি পাঠাও। হ্যাঁ, আর যদি ভাই বলছি একটা কথা শোনো, তুমি একটা মুসলিম মেয়ে যেহেতু একটা বার করে নিয়ে এসে বাবা, তাকে বিয়ে করে সম্মান দিয়ে তাকে বাড়িতে রেখে দিয়েছো, দুটো বাচ্চাও আছে। কথা